হচ্ছে দুপুর সময় আবারও যুক্ত হয়ে গেলাম। এখানে দেখেন হচ্ছে পানি সাজাচ্ছি। এখন হচ্ছে লবণ দিয়ে দিছিলাম, তারপর ধানের ভুসি দিয়ে দিলাম। ভাতের মাঠ ছিল। এই ছাগলকে যদি 80 থেকে 100 ভাগ কাঁচা ঘাস খাবার দিতে পারেন তাহলে দানাদার খাবারের প্রয়োজন হবে না, এবং সেখান থেকে যে টাকা ইনকাম করবেন সেটা পুরোটাই প্রফিট হিসেবে থেকে যাবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো যদিও এখন সকাল নাই, মানে 10টা পার হয়ে গেছে, প্রায় 11টা বাজে আর কি। তো এখন হচ্ছে এই যে দেখেন আজকের পরিস্থিতি, মাত্রই বৃষ্টিটা একটু কমলো। সারা রাত এবং হচ্ছে সকাল থেকে বৃষ্টি। কি আর বলবো আপনাদেরকে, পরিস্থিতি অনেকটা ভয়াবহ। পরিস্থিতি যেরকমই হোক না কেন সেখানে হচ্ছে করার কিছুই নাই। আমাদেরকে তো আমাদের মতোই চলতে হবে, তার কারণ পশু পাখি এগুলোকে না খেয়ে রাখা যাবে না। সকালে উঠছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজে খাবার পানি দিয়ে দিলাম, মানে পানি দিতে আর কি ভিজে যাওয়া লাগে, বাইরে থেকে পানি আনা লাগে। খাবার তো ঘরের মধ্যেই দিতে মানে দেওয়া যায়। তো ওইরকম করে আর কি ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসলো তোলা থেকে, আবারও বৃষ্টিতে ভিজে ভিজে। তো ছাগলগুলোকেও হচ্ছে খাবার দিয়ে এখন ঘর পরিষ্কার করতেছে। আর এদিকে হচ্ছে মুরগির বাচ্চাগুলো বাইরে মানে বের হওয়ার জন্য খুবই অস্থির, এই জন্য আমি বাইরে বের করে দিছি। দিয়ে হচ্ছে আমি মানে বাইরে বসে আছি, কিন্তু বসে আছি। আর আমাদের এদিকে হচ্ছে এই যে মুরগির বাচ্চা ছেড়ে দিলে যে এই পাশে হচ্ছে পুকুরের পাড়ে জঙ্গল আছে, ওগুলাতে হচ্ছে বিজি থাকে আর কি, বিজি, তারপর হচ্ছে নেউল, ওগুলো বের হয়। বড় মুরগিগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, বাট হচ্ছে এই ছোট বাচ্চাগুলো নিয়ে যত সমস্যা, এগুলাতেই মানে বের হয়, খেয়ে বের হয়। তারপর হচ্ছে এখন বৃষ্টি, কেঁচো, বিভিন্ন রকম পোকামাকড়, উড়ি, এগুলো বের হয়, এগুলো কিন্তু খায়। আর এই জন্য আমার মুরগিগুলোর বাচ্চাগুলো মানে এমন অভ্যেস হয়েছে যে ঘরের ভিতরে থাকতে চায় না। এই জন্য আর কি বাইরে ছেড়ে দিছি, বাইরে ছেড়ে দিয়ে এখন আমি পাহারায় আছি। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আর আজকে কি কি করি না করি সবগুলোই শেয়ার করব। তো হচ্ছে দুপুর সময় আবারও যুক্ত হয়ে গেলাম। এখানে দেখেন হচ্ছে পানি সাজাচ্ছি। এখন হচ্ছে লবণ দিয়ে দিছিলাম, তারপর ধানের ভুসি দিয়ে দিলাম। ভাতের মাঠ ছিল, ওগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে কিছু পানি অ্যাড করব। বিসমিল্লাহ, পানি অ্যাড করব। পানি অ্যাড করে হচ্ছে দুপুরবেলা ছাগলগুলোকে আজকে দিয়ে দিই। আর হচ্ছে এই যে কাঁঠালের যে ছালগুলো দেখেন, এগুলো কিন্তু আমি হচ্ছে অলরেডি ছোট ছোট করে ছিঁড়ে নিয়ে নিছি। তো এগুলা হচ্ছে বর্তমান যেহেতু কাঁঠালের সিজন, কাজেই ছাগল গরু আমাদের হচ্ছে এইভাবে বর্তমান খাওয়াচ্ছি। আর আমাদের ছাগলগুলো হচ্ছে খুবই পছন্দ করে এবং খুব তৃপ্তি সহকারে পানি খায়। আর যদিও ঘাসের বর্তমান সংকট, তো এগুলো খাবার হচ্ছে খাওয়ালে দেখা যায় যে ছাগলের অনেকটা চাহিদা পূরণ হয়ে যায়, আর কাঁচা খাবারের তেমন একটা মানে প্রয়োজন পড়ে না। মানে 50% এগুলো দিয়ে হয়ে যায়, আর বাকি 50% হচ্ছে কাঁচা ঘাস, তারপর গাছের পাতা, বাঁশ পাতা, এগুলো আর কি দেই। দিয়ে হচ্ছে এভাবে আমরা বর্তমান ছাগলগুলোকে খাওয়াচ্ছি। ছাগল পালন করা কিন্তু আহামরি কোনো বিষয় না, আবার অনেক কঠিনও না। একটু যদি হচ্ছে টেকনিক খাটাইয়ে লালন পালন করতে পারেন তাহলে ওইখান থেকে হচ্ছে খরচের পরিমাণটা কমিয়ে আনতে পারবেন, এবং খাবার দাবারে যদি একটু হিসাব করে দেন বা যত্ন পরিচর্যাটা সেখান থেকে একটু নেন, আর পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেন, তারপর হচ্ছে এরকম করে একটু ভুসি, ভুট্টা গুঁড়া, তারপর লবণ পানি, ভাতের মার ইত্যাদি আর কি, এগুলো একটু দেন, তাহলে দেখবেন যে ছাগলের এমনিতেই গ্রোথ ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, সময় মতো হিটে আসবে, বাচ্চা উৎপাদন করতে পারবে, এবং হচ্ছে মানে বাচ্চার কোয়ালিটি ভালো হবে। তাহলে দেখবেন যে ছাগল এমনিতেই অনেক সুন্দর হবে। আর ছাগল ভালো থাকলে অবশ্যই হচ্ছে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন বেশি বেশি। আমরা বর্তমান আমাদের ছাগলগুলোকে যে ঘাসগুলো খাওয়াই, এগুলো কিন্তু আমাদের চাষ করা ঘাস নয়। এগুলো হচ্ছে আমাদের গ্রামের যে দোলায় ডাঙ্গায় খালবিলগুলো থাকে, ওগুলো থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আসি। হচ্ছে একটু পরিশ্রম করতে হয়, একটু সময় দিতে হয়, কিন্তু তার রেজাল্ট বা ফলাফলটা কিন্তু অনেক ভালো হয়। আর এইভাবে হচ্ছে সম্পূর্ণ বিনা খরচে ছাগল পালন করে যেটা আমরা পাই সেখান থেকে, সেটা হচ্ছে পুরাটাই কিন্তু আমাদের প্রফিট হিসেবে থেকে যায়।
তো এইভাবে যদি হচ্ছে কেউ খামার তৈরি করেন কিন্তু সেটা সম্ভব হবে না, তার কারণ সর্বোচ্চ 5 থেকে 10টা ছাগলের জন্য আপনারা এইভাবে সংগ্রহ করে আনতে পারবেন বা ঘাস কেটে এনে খাওয়াইতে পারবেন। বাট যখন আপনি হচ্ছে খামার পরিসরে করবেন অর্থাৎ বড় আকারে, তখন কিন্তু এত টাইম আপনার হবে না। তার কারণ হচ্ছে যখন ছাগলের সংখ্যা বেশি হবে তখন কিন্তু খাবারের পরিমাণ বেশি হবে এবং অনেক সময় দিতে হবে। তখন কিন্তু আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে। তার কারণ হচ্ছে ঘাস চাষ না করলে আপনি কিন্তু সেখান থেকে কুলাইতে পারবেন না। এই জন্য হচ্ছে ছাগলকে যদি 80 থেকে 100% কাঁচা ঘাস খাওয়াতে পারেন, তার চাহিদাটা পূরণ করতে পারেন, তাহলে কিন্তু দানাদার খাবারের প্রয়োজন হবে না। আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এমনিতেই প্রচুর ঘাস পছন্দ করে, আর ঘাসই আর কি এদের প্রধান খাবার। তো যদি একটু চেষ্টা করেন যে প্রাকৃতিক খাবার দিয়ে হচ্ছে ছাগলের খামার করবেন বা ছাগল পালন করবেন, সেটাও কিন্তু সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।